সকলকে স্বাগতম জানাচ্ছি বাংলাভিউ সরাসরি সম্প্রচারে। সারাদিনের বিভিন্ন খবর নিয়ে আপনাদের সাথে স্টুডিও থেকে যুক্ত হয়েছি আমি শ্রাবণী তালুকদার। জানিয়ে দেব আমাদের হাতে থাকা সারাদিনের সর্বশেষ আপডেট। আজ বৃহস্পতিবার 16 মার্চ ফেঞ্চুগঞ্জ উপজেলার 5টি ইউনিয়নে হয়ে গিয়েছে নির্বাচন এবং সিলেটের আরো বেশ কয়েকটি উপজেলায়ও ইউনিয়ন পর্যায়ে নির্বাচন হয়ে গিয়েছে। আজ সকাল 8:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত হয়েছে ভোট গ্রহণ এবং কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই সিলেটের সবকটি ইউনিয়নে আজ নির্বাচন সম্পন্ন হয়েছে। গণনা শেষে বৃহস্পতিবার রাত 7:30টার দিকে বেসরকারিভাবে প্রাপ্ত ফলাফল অনুযায়ী উপজেলার 1 নং সদর ইউনিয়ন, 2 নং সদর ইউনিয়ন এবং 3 নং ইউনিয়নে নির্বাচিত হয়েছে নৌকা প্রতীক এবং 4 এবং 5 নং ইউনিয়নে বিএনপি একজন এবং স্বতন্ত্র প্রার্থী একজন নির্বাচিত হয়েছেন। 1 নং সদর ইউনিয়নে তাইফুর রহমান শাহীন নৌকা প্রতীকে বিজয়ী হয়েছেন এবং ফেঞ্চুগঞ্জ 2 নং মাইজগাঁও ইউনিয়নে জুবেদ আহমেদ চৌধুরী শিপু বিজয়ী হয়েছেন নৌকা প্রতীক নিয়ে এবং 3 নং খিলাছড়া ইউনিয়নেও বিজয়ী হয়েছেন নৌকার প্রার্থী মনা মিয়া। তবে বাকি 2 ইউনিয়নে নৌকাকে পরাজিত করে জয়ী হয়েছেন অন্যরা। 4 নং কুশিয়ারা ইউনিয়নে দ্বিতীয়বারের মতো চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বিএনপি নেতা আহমেদ জিলু এবং তিনি লড়াই করেছিলেন আনারস প্রতীক নিয়ে। অপরদিকে ফেঞ্চুগঞ্জ উপজেলার 5 নং উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়নের নির্বাচনে নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী আফজাল হোসেন। তিনি ঘোড়া প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। এদিকে সিলেট সদর উপজেলার টুকের বাজার ইউনিয়ন পরিষদ নির্বাচনেও চেয়ারম্যান পদে নৌকা প্রতীকের প্রার্থী চা শ্রমিক রাজু গোয়ালাকে হারিয়ে আনারস প্রতীকের প্রার্থী মোহাম্মদ শফিকুর রহমান বিজয়ী হয়েছেন। এই ইউনিয়নের চেয়ারম্যান পদে নৌকা প্রতীকে লড়াই করে চা শ্রমিক রাজু গোয়ালা পেয়েছেন 4310টি ভোট। অপরদিকে আনারস প্রতীকে মোহাম্মদ শফিকুর রহমান পেয়েছেন 7188টি ভোট এবং তিনি বিজয়ী হয়েছেন। আর চশমা প্রতীকের প্রার্থী ছিলেন রফিক আহমদ এবং তিনি পেয়েছেন 826টি ভোট। অর্থাৎ টুকের বাজারেও নৌকাকে পরাজিত করে বিজয়ী হয়েছেন আনারস প্রতীক। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। পবিত্র রমজানকে ঘিরে সিলেট সিটি কর্পোরেশন সিসিক বিভিন্ন ধরনের কার্যক্রম হাতে নিয়েছে। পবিত্র রমজানের পবিত্রতা রক্ষায় ব্যক্তির ছবি সহ ব্যানার, পোস্টার, বিলবোর্ড সরিয়ে নেওয়ার জন্য সিলেট সিটি কর্পোরেশন একটি বিজ্ঞপ্তি দিয়েছে। সিটি কর্পোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা মতিউর রহমান খান স্বাক্ষরিত এই বিজ্ঞপ্তিটি আজ প্রকাশিত হয়েছে। সিটি কর্পোরেশনের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে বিজ্ঞাপনী প্রতিষ্ঠানের অবগতির জন্য যে আসন্ন রমজানের পবিত্রতা রক্ষায় সব ধরনের ব্যক্তির ছবি সম্বলিত ব্যানার, পোস্টার বা বিলবোর্ড বা গাড়ির বডি সহ যে কোনো ধরনের বিজ্ঞাপনে কোনো ধরনের ব্যক্তির ছবি বা কুরুচিপূর্ণ বিজ্ঞাপন প্রচার করা যাবে না। অন্যথায় আইনি ব্যবস্থা নেওয়া হবে। যদি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান ইতোমধ্যেই কোনো ব্যক্তির ছবি সম্বলিত ব্যানার বা অন্য কোনো বিজ্ঞাপন প্রচার করে থাকেন তাহলে তাদেরকে অনতিবিলম্বে সেটি সরিয়ে নেওয়ার জন্য বলা হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে সিটি কর্পোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা মতিউর রহমান খান জানান, প্রতি বছর রমজান আসার আগে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এই বিজ্ঞপ্তিটি দেওয়া হয় এবং এবছরও দেওয়া হয়েছে। মূলত রমজান মাসের অশ্লীল এবং কুরুচিপূর্ণ ছবি সহ বিজ্ঞাপন নিয়ন্ত্রণের জন্য এই বিজ্ঞপ্তি দেওয়া হয়। এছাড়া রমজান মাসের ভাবমূর্তির রক্ষায় ব্যক্তির ছবি সহ ব্যানার, পোস্টার, বিলবোর্ড না দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। তবে সিটি কর্পোরেশনের অনুমতি নিয়ে নির্ধারিত স্থানে কর পরিশোধ করে প্রচার চালাতে পারবেন বলে জানিয়েছেন এই রাজস্ব কর্মকর্তা। এবারে চলে যাচ্ছি সর্বশেষ সংবাদে। সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী অসুস্থ হয়েছেন এবং তার হার্টে 3টি ব্লক ধরা পড়েছে। এরপর পরিস্থিতি বিবেচনা করে চিকিৎসকেরা তার হার্টে 3টি রিং পরিয়ে দিয়েছেন। জানা যায়, রোববার 12 মার্চ রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে তিনি সিলেটের একটি স্বনামধন্য প্রাইভেট ক্লিনিকে ভর্তি হন এবং রাতেই সিলেট নগরীর বেসরকারি হাসপাতাল থেকে পরদিন বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার পর তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার ইউনাইটেড হাসপাতালে পাঠানো হয়। বৃহস্পতিবার 16 মার্চ সকালে ইউনাইটেড হাসপাতালে তার এনজিওগ্রাম হয় এবং হার্টে 3টি ব্লক খুঁজে পান চিকিৎসকরা। পরিস্থিতি বিবেচনায় তার হার্টে 3টি রিং পরানো হয়েছে এবং বর্তমানে তিনি ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন। এর আগে 2014 সালেও হৃদরোগে আক্রান্ত হয়ে তার হার্টে একটি রিং পরানো হয়েছিল। হৃদরোগের সমস্যার পাশাপাশি তার উচ্চ রক্তচাপ এবং ডায়াবেটিসের সমস্যা রয়েছে। এদিকে মেয়র আরিফের সুস্থতা কামনায় তার পরিবারের পক্ষ থেকে সবার কাছে দোয়া চাওয়া হয়েছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, জানিয়ে দিচ্ছিলাম আমাদের হাতে থাকা সারাদিনের বিভিন্ন আপডেট। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সকলকে অসংখ্য ধন্যবাদ।